নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর ভাবে লিখছো এবং পাশে আছো, তো মন থেকে তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তার সঙ্গে বলবো যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ হয়ে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। যতটা পজিটিভ থাকবে তত এখানে কোনো ব্লকেজ থাকবে না। আমি চেষ্টা করবো ততটা অ্যাকুরেট রিডিং আনার। তবে জেনারেল রিডিং ওটি অবশ্যই ভালো করে দেখো। প্রত্যেকে যতগুলো ইচ্ছে, যার ইচ্ছে সব দেখো, কিন্তু ততটা নাও যতটা নিজের সাথে মিলে। প্রত্যেকের সিচুয়েশন এখানে আলাদা, তো কখনোই জোর করে কিছু ফিট করবে না। যেটা মিলছে না ছেড়ে দেবে, কারো না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো অতি অবশ্যই বলবো যে খোলা মন নিয়ে দেখো, তোমার সঙ্গে যতটা মিলছে ততটুকু নাও। ওই যেমন আমরা ওষুধের দোকানে ওষুধ কিনতে গিয়ে যেটুকু আমার দরকার সেটুকু কেনা, ঠিক সেরকম ভাবে। কিন্তু জোর করে কিচ্ছু ফিট করো না, কারণ অনেক সময় থার্ড পার্টি বলতে হয়, অনেক সময় সবটা ভালো এলে সবটা বলতেই ভাল লাগে, কিন্তু যেরম যেরম এনার্জি পাবো সেরম বলবো। নিজেদের সাথে কিছুটা মিলবে, কিছুটা তোমার পার্টনার এনার্জি, কিছু তোমার দুজনের সাথেও মিলবে। তো চলো এখান থেকে আজকে চাপ নেবো না। আজকে 11টা কার্ড নেবো। একটা নেবো ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে, আর এটা থেকেও নেবো 5টা, এটা থেকেও নেবো 5টা। আজকে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে তোমার পার্টনারের জীবনে তুমি কতটা গুরুত্বপূর্ণ, আর তোমাদের সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ। সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ সেটা এই কার্ড থেকে নেব, তুমি কতটা গুরুত্বপূর্ণ সেটা এই কার্ড থেকে নেব। 5টা 5টা করে নেব। তো চলো আগে দেখে নেবো তুমি কতটা গুরুত্বপূর্ণ, তারপরে তো সম্পর্ক আসছে। চলো দেখে নি আগে তুমি কতটা তার জীবনে গুরুত্বপূর্ণ, মানে সে কতটা তোমার গুরুত্বপূর্ণ ভাবে তার জীবনে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। আচ্ছা, সাফের করতে করতে একটা কথা বলি। কেউ একটা লিখেছো যে তোমার আহ নিজের এই জন্ম মাসটা দিয়েছো বা সালটাও দিয়েছো, আর জানতে চেয়েছো কোন রাশি। অ্যাকচুয়ালি এরকম ভাবে কোনো রাশি বলা যায় না গো, মানে রাশি বলতে গেলে আরো কিছু ভাবে দেখতে হয়, তবে অ্যাকুরেটটা বলা যায়। মানে এই মাসে জন্মালে যে এই রাশি হবে এরকম কিন্তু ব্যাপারটা নয়। আর সেটাকে দেখতে গেলে একটুখানি পার্সোনাল ভাবেই দেখতে হয়। হ্যাঁ, তো যদি তুমি রাশি জানতেই চাও, যেহেতু আমি পার্সোনাল রিডিং করি না, কিন্তু তোমাদের যদি এরকম কারোকে বিশ্বাস থাকে তাকে দিয়ে করাতে পারো, বা সব থেকে বেস্ট হবে এরকমও করতে পারো যদি কোনো জ্যোতিষীর সঙ্গে যুক্ত হও। সে তোমাদের যাকে বিশ্বাস করো, যেখানে তোমরা পারবে পৌঁছতে সেরকম কারোর কাছে, তাহলে সেখান থেকে তোমরা রাশি লগ্ন একদম অ্যাকুরেট জানতে পারবে। কেননা তোমার তখন সময়টা নেওয়া যাবে, যে তুমি কোন সময় হয়েছো তার উপরে তো সবকিছু নির্ভর করে। যে চার্টটা তৈরি করা হয় সেই চার্টটা তো সেভাবেই নির্ভর করে। এই দেখো, এগুলো আমিও করি, কিন্তু যেহেতু আমি এখন অনলাইন এইভাবে করি না, ঠিক আছে। যদি কোনো সময় করি তো আমি বলবো, কিন্তু আমরা যখন চার্ট তৈরি করি, কি রাশি, কি লগ্ন, আহ, কি নক্ষত্র, এগুলো যখন বলতে হয়, তখন তো আমাদের তার একদম মানে একদম বার্থ সার্টিফিকেটে যে তারিখটা থাকে সেগুলো একদম সব অ্যাকুরেট সবটা নিতে হয়। আর আমি আর একটা কথাও বলবো, যেহেতু এটা তুমি যখন কমেন্ট লিখছো সে সবাই দেখছে, তো কখনোই এরকম ভাবে কোনো নিজেদের এত পার্সোনাল কি রাশি, বিশেষ করে সাল, এগুলো কখনো এতটা পাবলিক করবে না। এটা তোমাদের জন্য ভালোর জন্যই বলছি। সবাই হয়তো এরকম অনেক কিছু জানে না, কিন্তু সবার সঙ্গে সবসময় এগুলো পাবলিক করতে নেই। কিছু জিনিস একদম নিজস্ব ভাবে রাখতে হয়। হ্যাঁ, তুমি যার সঙ্গে আলোচনা করবে তাকে তুমি বললে সেটা ঠিক আছে। তো ওই জন্য আমি তোমাদের বলে দিলাম যে কোথাও থেকে মিসগাইড হও এটাও নয়। আর এরম ভাবে ওই শুধু ওরম ভাবেও জানা যায় না। তোমার যখন কিছু তোমার জানা থাকবে তখন তোমাকেও কিছু ডিটেলস দিতে হবে। তো যারা এরকম কাজ করেন ভালো, তাদের একটু দেখে একটু করে নিতে পারো, তাই তুমি রাশি লগ্ন সবই বুঝে যাবে। তো সেই জন্য আমি একটু বলে দিলাম। হ্যাঁ, তো চলো দেখে নি যে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। জন্ম তারিখটা অনেক সময় অনেক ক্ষেত্রে দেওয়া হয়,
অনেকেই জানে, বন্ধু বান্ধবরা এরম খুব কাছাকাছি যারা আছে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু সবসময় সাল কি রাশি বা কি এগুলো একদম অ্যাকুরেট মানে যেখানে দরকার নেই দেওয়া সেরকম কোনো এগুলো পাবলিক করবে না, চেষ্টা করবে না করার। চলো দেখে নি যে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তোমরা আমাকে নিজের ভাবো, আমিও তোমাদের নিজের ভেবেই কথাটা বললাম, তো একটু কেয়ার রাখবে, এগুলো খেয়াল রাখা দরকার। সিক্রেট লাভ, ফার্স্টে বলি তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ যদি বলি, তো সেখানে দেখো এই মুহূর্তে তোমাদের এই যে সম্পর্কটা, এটা কিন্তু শুধু তোমাদের মধ্যে সীমাবদ্ধ না, এরকম নয় যে ঢাকঢোল পেটালেই সেটা সম্পর্ক আর নিজেরা জানলে সম্পর্ক নয়। আমার তো মনে হয় যে যেটা নিজেরা আগে জানে সেটাই সম্পর্ক, পাঁচজন কি জানছে সেটা পরের কথা। তো এখানে দেখো তোমাদের কিন্তু ভালোবাসাটা খুব ডিপ, ঠিক আছে? এখানে যে কার্ডের মানেটা হচ্ছে যে লাভস ইউ ডিপলি বাট উইল নেভার এক্সপ্রেস, এখনো কিন্তু তোমরা কেউ কাউকে বলনি, তো সেখান থেকে হয়তো তোমরা সরি আমি আজকে একটু হাঁপাচ্ছি, তোমরা বুঝতে পারছো, একটু এটা অ্যাডজাস্ট করে নিও। তো এখান থেকে দেখো তোমরা যেটা বুঝতে পারবে সেটা হচ্ছে তোমরা একে অপরকে যে ভালোবাসো সেটুকু বুঝতে পারছো, কিন্তু তোমাদের এখনো মানে বলনি, একে অপরকে বলনি, কিন্তু তোমরা জানো যে তোমরা একে অপরকে ভালোবাসো, আর এটা কিন্তু বোঝা যায়, কেন ভালোবাসা হচ্ছে অনুভূতিতে প্রকাশ হয়। আমি তোমার কতটা ভালোবাসি সেটা বলার থেকেও কাজ দিয়ে লোকে প্রকাশ করলে সেটা মনে হয় তার গভীরতাটা বেশি হয়। তো এখানেও তোমাদের ভালোবাসাটা তোমরা জানো যে এটা অথেন্টিক, বা তোমরা একে অপরকে ভালোবাসো সেটাও জানো, কিন্তু এই মুহূর্তে সেভাবে বলনি তোমরা একে অপরকে হয়তো ডাইরেক্ট। আর একটা হচ্ছে যে এখানে এটা সিক্রেট লাভ, মানে এটা তোমরাই জানো, এটা সেটা আর অন্য কেউ জানেও না। অন্য কেউ জানার থেকে আমার মনে হয় নিজেদের জানাটা বেশি দরকার, কেননা উম, সম্পর্ক তোমাদের তোমাদের জানাটা বেশি দরকার। তবে হ্যাঁ, এখানে তোমরা এইটুকু জানো যে তোমরা একে অপরকে ভালোবাসো, এবং সেটাও একটা পিওর ভালো কানেকশনে আছো। তো ফার্স্টে আমার যে প্রশ্নটা ছিল যে তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ কতটা গুরুত্বপূর্ণ, তো সেখানে দেখো হ্যাঁ, সে তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ, অতি অবশ্যই গুরুত্বপূর্ণ, কেন সে তোমাকে ভালোবাসে। ভালোবাসা বললেই যে ভালোবাসা, না বললে ভালোবাসা এরকম না, কিন্তু এখানে ভালোবাসাটা কানেকশনটা পিওর, এক্সপ্রেসটা হয়তো করবে সময়ের সাথে সাথে। চলো দেখে নি যে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ তো বটেই, তুমি যখন না থাকো তার কোথাও একটা মনে হয় যে আহ যেখানে যদি কারোর মনে হয় যে উইদাউট ইউ আই এম নট ফাইন, তো অতি অবশ্যই তার কিছু না কিছু তোমার সঙ্গে কানেকশন ফিল করে, তাই জন্য। তাহলে মানুষের জীবনে কত মানুষ আসে যাচ্ছে, এবং কত মানুষের জীবনে কত মানুষই আছে, তো সেখান থেকে সবার জন্য তো এত মন থেকে কেউ ফিল করে না। যেখানে তোমার পার্টনার তোমার জন্য এরকম ফিল করছে, দেখো এখানে প্রচুর কিছু ভাবনা চিন্তা আছে, প্রচুর মিসিং এনার্জি আছে, আর এখানে কোথাও একটা ইমোশনে ডুবে আছে। তো ইমোশন দিয়ে যে কানেকশন যুক্ত, সেই কানেকশনের গভীরতা আছে বলেই ইমোশন আছে, নাহলে তো অনুভূতিহীন সম্পর্ক তো কতই থাকে, এলো এলো থাকলো থাকলো গেল গেল, কিছুই ব্যাপার না, কিন্তু অনুভূতিপূর্ণ সম্পর্কগুলি থেকে যায়। তো এখানে দেখো তোমার পার্টনার এটাই ভাবছে যে তুমি যখন থাকছো না, তার তার তখন মনে হচ্ছে যে সে একদম ফাইন নেই, একদম ভালো নেই, কেননা তার চাওয়া হচ্ছে আই নিড ইউ, তোমাকে যে তার জীবনে চাইছে, তুমি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ বলেই চাইছে। তো ফার্স্ট কার্ড আর সেকেন্ড কার্ড এটাই বলছে যে হ্যাঁ, তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ, কারণ সে তোমাকে হারাতে চায় না, আর সে তোমাকে মিস করছে। এখানে কেউ তো আছো না, তুমি তোমার পার্টনারকে খুব মিস করছো, বা সে তোমাকে মিস করছে, কিন্তু কেউ তো আছো যারা একে অপরকে মিস করছো। আমি আজকে বারবার রিপিট করছি না, প্রশ্নটা আমার একটাই আছে, তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। ম্যারেজ, ঠিক আছে। দেখো যেখানে তোমরা হয়তো অনেকেই কমিটমেন্টের দিকে এগোচ্ছ, কেউ হয়তো অনেকে হয়তো ভেবেছো যে তোমরা একে অপরের সঙ্গে ম্যারেজ লাইফ কাটাতে চাইছো, তার জন্য হয়তো এগোচ্ছ, বা এরম হয়তো তোড়জোড় চলছে, হতে পারে তোমাদের দুজনের হয়তো বাড়ি থেকে কথাবার্তা ঠিক হয়েছে, সেখান থেকে তোমরা হয়তো এগোচ্ছ।
একটা বিয়ের প্রস্তুতি নিচ্ছ। এখানে অনেকেই আছো যারা বিয়ের প্রস্তুতি নিচ্ছ বা কথাবার্তা এগোচ্ছে বা কথাবার্তা এগিয়েছে এরম ধরনের। কেননা এখানে যেটা তোমাদের চাওয়া, এবার যারা এরম কথাবার্তাতে এগুচ্ছ না, তাদের যেটা মনের চাওয়া সেটা হচ্ছে যে বাদবাকি সময়টা আমি তোমার সাথেই কাটাতে চাই, মানে সারা জীবন আমি তোমার সাথেই কাটাতে চাই। তবে ব্যাপারটা হচ্ছে কেউ হয়তো বিয়ের দিকে এগোচ্ছ, কেউ হয়তো কমিটমেন্টের দিকে এগোচ্ছ, বা কেউ হয়তো ভাবছো যে এই ব্যক্তির সঙ্গে আমি সারা জীবন কাটাতে চাই। কার কিরম সিচুয়েশন সেটা আমি এখান থেকে কখনোই একজনকে দিয়ে বলতে পারবো না, তোমরা তোমাদের মতন নেবে। কিন্তু যদি বলি এর মেন বার্তা হচ্ছে কেউ তো চায় তোমার সঙ্গে সারা জীবন কানেকশনটাকে কন্টিনিউ করতে, এবং সেটাও খুব একটা ডিপ কানেকশন, এমনি নয় যে কানেকশনের মধ্যে একটা কমিটমেন্ট থাকবে, যাই হোক না কেন সেটা তোমাদের মধ্যে বলছি। দেখো, কানেকশনটা কতজন জানলো বা কানেকশনে কে কি ইনভলভ হলো, কানেকশনটাকে একটা পরিণতি দিতে গিয়ে কত মানুষজনকে জানানো হলো, সেটার থেকেও যেটা মেন বিষয় সেটা হচ্ছে তোমাদের কানেকশনটা কতটা ডিপ, তোমরা কিভাবে কানেকশনটাকে নিয়ে যেতে চাইছো, কিভাবে তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট থাকতে চাইছো, সেটা হচ্ছে মেন। নাহলে এই সব কিছুই থাকে না কিছুদিন পর। তো এখানে তোমার পার্টনারের যেটা মেন বক্তব্য সেটাকে আমি তুলে দিলাম, তোমরা তোমাদের মতন করে নেবে। মানে অনেকেই তোমরা আছো এক এক রকম এক একজন সিচুয়েশনে। কাজে ম্যারেজ কার্ড মানে এরকম না যে সবাই একসাথে বিয়ে করতে আছো, না। কিন্তু এখানে তোমরা ভাবছো যে একে পার্টনার হিসেবে আমি সারা জীবন পেতে চাই, বা এর সঙ্গে আমি কমিটমেন্টে যেতে চাই, আবার একে আমি বিয়ে করতে চাই। তোমরা এক একজন এক এক রকম ভাবছো, কিন্তু চাইছো এটাই যে সবসময়তে তোমরা একসাথে থাকবে, লেটস বি টুগেদার ফর এভার, ঠিক আছে? চাইছো সেটাই। মন থেকে কে কতটা চাইছে সেটার উপরে ডিপেন্ড করে এটা কানেকশন। চলো দেখি তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এখানে দেখো, আমি একটা কথা একটু বলে দিই, হ্যাঁ। এখানে কিছু কিছু মানুষের থার্ড পার্টি সিচুয়েশন আছে, হ্যাঁ। সবাই যে একজন দুজনের সঙ্গে সম্পর্কে আছে এরকম না, কিছু ক্ষেত্রে থার্ড পার্টি আছে, কার্ড সেটাই বলছে, এবং কেউ কারোকে সার্চ করছে, ঠিক আছে। তো এক্ষেত্রে বলবো যে থার্ড পার্টি যার জীবনে আছে, মানে যার জন্য থার্ড পার্টি আসছে, সে কিন্তু থার্ড পার্টি সবসময় কানেক্টেড, মানে কানেকশনে থাকতে চাইছে তার সাথে। যদি তোমার তরফ থেকে কোনো থার্ড পার্টি থেকে থাকে, সেই থার্ড পার্টি চাইছে তোমার সঙ্গে কানেকশন রাখতে। তোমার পার্টনারের তরফ থেকে যদি কোনো থার্ড পার্টি থেকে সেই থাকছে তোমার পার্টনারের সঙ্গে কানেকশন রাখতে, তার মানে তোমার দুজনের মধ্যে থার্ড পার্টি, সে সবসময় তোমাদের মধ্যখানেই থাকতে চাইছে, কারণ এই কানেকশন থেকে সে যেতে চাইছে না। সেও সার্চ করছে তোমরা কি করছো, তোমরা একে অপরের সঙ্গে কতটা কানেক্টেড, তোমাদের আসলে কানেকশনটা কেমন চলছে, সত্যি কি তোমরা সম্পর্কে আছো নাকি তোমরা সম্পর্কে নেই, কেননা এই ইনফরমেশন গুলো তার চাই। যত সে ইনফরমেশন নিতে পারবে তবে সে তার পরিকল্পনাটাকে একটা সুন্দর করে সাকসেস করতে পারবে। তো এখানে আমি একটা কথা একটু বলে দিলাম যে কেউ তো আছো যে মানে সম্পর্কটাকে লিড করছো, যেটাকে চালানোর চেষ্টা বলবো তার মতন করে, এবং কেউ তো কারুকে পাশে বেছে নিয়েছো যে ঠিক আছে আমি তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করব, কিন্তু মধ্যিখানে কেউ একটা এসে যাচ্ছে যে কখনোই চাইছে না যে না তোমাদের দুজনের শুধু হবে না, এখানে সেও থাকতে চায়, এবং থাকতে থাকতে সে যেটা করতে চাইছে যে তোমাদের মধ্যিখানে গ্যাপটা কোথায়, সেই গ্যাপটা তার প্রয়োজন, সেই গ্যাপটাও যদি সে একবার জানতে পারে তাহলে সেই গ্যাপটাকেই বড় করে সে মধ্যিখানে আসতে পারবে আরামসে। কারণ থার্ড পার্টি সিচুয়েশন হোক, একজন হোক আর 100 জনই হোক, থার্ড পার্টি ফার্স্ট যেটা চাওয়া থাকে সেটা হচ্ছে মধ্যিখানে গ্যাপ কোথায়, গ্যাপ দরকার, একটা ছোট্ট গ্যাপ হলে সে বাড়িয়ে ঠিকঠাক তার মতন করে নেবে, কিন্তু এটা গ্যাপের দরকার। সেটা এখানে তোমার যে থার্ড পার্টি আছে সে সেই জন্য সবকিছু সার্চ করছে যে কি কি কোথা থেকে কি পাওয়া যায়, ঠিক আছে। এখানে তোমরা অনেকে আছো অনলাইন কানেকশনে, হয়তো খুব কমই তোমরা মিট করেছো একে অপরের সঙ্গে, বেশিরভাগ তোমাদের সম্পর্কটা কিন্তু হয়েছে অনলাইন, যেখানে তোমরা একে অপরকে ভালো করে জানো ঠিক কথা, কিন্তু
সম্পর্কের শুরুটা হয়েছিল কোনো একটা এরকম মানে অনলাইন, হয়তো বা হতে পারে কোনো অ্যাপস থেকে, ঠিক আছে? যে অ্যাপস গুলোতে, আমি নাম তো করবো না এখানে, যে অ্যাপস গুলো ধরো তুমি বায়োডাটা জমা দিয়েছো, সেও দিয়েছে, এরকম ধরনের কোনো অ্যাপস থেকে তোমাদের আলাপ হয়েছে, বা কোনো মিউচুয়াল ফ্রেন্ড তোমাদের আলাপ করে দিয়েছে। সেটা এরকমও হতে পারে, অনলাইনও হতে পারে, আবার এরকমও হতে পারে যে তোমরা কোথাও কোনো ওকেশনে গেছো, সেখানে হয়তো তোমাদের একটুখানি একে অপরের সঙ্গে আলাপ করে দিয়েছে, সেখান থেকে তোমরা কথাবার্তা বলেছো, তোমাদের একে অপরকে ভাল লেগেছে, এরম ধরনের মানে যেখান থেকে তোমাদের আলাপ হয়েছে সেখানে অনেক মানুষজন ছিল, ঠিক আছে? তো সবার সাথে কথা বলতে বলতে তার সাথে পরিচয়, এবং সেটাকে তোমরা আস্তে আস্তে একটা ধাপে এগোতে চাইছো। তো ফার্স্ট কার্ডই এসেছিল কিন্তু সিক্রেট লাভ। তো এই মুহূর্তে তোমার মনেও ভালোবাসা আছে, তার মনেও আসে, কিন্তু তোমরা একে অপরকে বলনি। কিন্তু তুমি তার জীবনে অতি অবশ্যই ইম্পর্টেন্ট, কেননা ইম্পর্টেন্ট বলেই সে চাইছে যে তোমার সঙ্গে একটা কমিটমেন্টে যেতে। অ্যাকচুয়ালি একটা মানুষ একটা মানুষকে পায় মন থেকে, বিয়ে করে কি তাকে পাওয়া যায় না? সেরকমও হয় না। তাতে আমরা কত সময় দেখছি যে আহ কত বিয়ের কত কিরম পরিণতি হচ্ছে, তাতে কেউই খুশি থাকছে না, কেউই ভালো থাকছে না, বা অনেক সময় হয়তো পরিণতিটা সেরাম জায়গায় না গেলেও সেখানেও হয়তো মানুষ সফল হচ্ছে না। তো নানা রকম সমস্যা আসতে পারে, কিন্তু সম্পর্ক সফলতা একমাত্র নিজেদের মধ্যে বোঝাপড়া আর একে অপরকে মানিয়ে নেওয়া, দুজনের ক্ষেত্রে বলছি, দুজনের কিছু মানিয়ে নেওয়া, কিছু মেনে নেওয়া, কিছু স্যাক্রিফাইস করা, এইসব নিয়েই চলে। সবসময় সেগুলো ঠিক না হলে, গিভ ইন টেক না হলে, ব্যালেন্স না হলে তো অসুবিধে হয়েই যায়। এখানে দেখো কেউ তো আছে, ধরো তোমার পার্টনার তোমায় কিছু বলতে চাইছে, কেউ আছে সেটা বলতে দিচ্ছে না, ঠিক আছে? আমি এটা সবার ক্ষেত্রে বলছি না, কার যখন এসছে আমি বলছি যার মিলবে সে নেবে। কেউ হয়তো আছে যে তোমরা দেখা করতে চাইছো, কিন্তু কোথাও না কোথাও থেকে তোমাদের বাধা হয়ে যাচ্ছে। তোমরা তো একটা মেসেজ লিখছো, লিখে তোমাদের একটা মনে কাজ করছে না, না থাক পাঠাবো না, বন্ধ। কারণ এগুলো কোথা থেকে ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে? পরিষ্কার আমি বলে দিচ্ছি, এগুলো কোথা থেকে ক্রিয়েট করা হয়েছে। কারণ এই যে বলছি যে কেউ একটা আছে সার্চ করছে, তো সে কিন্তু দৃষ্টি দিয়ে বসে আছে, পেছন থেকে যদি কার্ডটা কতটা পরিষ্কার আসবে বুঝতে পারছি না, কিন্তু এখানে দেখো যদি কেউ পেছন থেকে দেখছে, দেখছি কিন্তু তোমার দুজনের দিকে, যেটা তার একদম ভাল লাগছে না। তার দরকার এই মধ্যিখানে গ্যাপটা দিয়ে এসে এই জায়গাটা বা এই জায়গাটা, কিন্তু সেটা সে পারছে না বলে একটা ব্যাড ভাইব্রেশন সেন্ড করছে। তার ফলে কি হচ্ছে, তোমরা একে অপরের জন্য ভালো ভাবাটাই বন্ধ করে দিচ্ছ, ভালো ভাবতেই পারছো না, কেননা তোমরা ভাবতে চাইছো, তাছাড়া পাচ্ছ না, চাইলেও পাচ্ছ না। তার জন্য কিছু তোমাদের প্রতি পদে একটু করে বাধা আসছে, একটু করে পেছিয়ে যাচ্ছ, চেষ্টা করছো আরো একটা এগোই, কিন্তু সেরকম ভাবে পাচ্ছ না। সেখান থেকে কি হয়েছে, কি যেন তোমাদের ছোট চক্রটাকে ব্লক করেছে, যেমন তোমাদের অনেক বলার কথা আছে, ইচ্ছেটা নেই, ইচ্ছেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে যে থাকবে, বলবো না, কেননা বললেই তো সমস্যার সমাধান হয়ে যাবে, তাহলে বলবো না, তাহলে সমস্যাটা থাকবে জিয়ে। সত্যি হচ্ছে তোমরা কিছু জানো না, হয়তো কিছু মিথ্যের ওপর ভরসা করে বসে আছো, হয়তো একে অপরকে ভুল বুঝছো। তো সেখানে চাইছো তোমরা সত্যিকার জানতে, কিন্তু তাও দেখো চোখটাকে বন্ধ করা আছে, না দরকার নেই, থাক, যা হচ্ছে হচ্ছে। এমন এই যে একটা অনীহা, এই অনীহাটাকে তৈরি করা হয়েছে। কেননা যত অনীহা থাকবে তত তোমাদের দূরত্ব বাড়বে, যত দূরত্ব বাড়বে তত থার্ড পার্টি একটু সুবিধা হবে। সেও যে এত ইনভেস্ট করছে, তাও তো কিছু চাই। তো সার্বিকভাবে যদি বলি তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, আমার প্রশ্ন এটা ছিল, তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ। যখন ম্যারেজ কার্ড এসছে তুমি বুঝতেই পারছো তোমরা তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এখানে এই কার্ডটা দেখো, যেখানে একটা মানুষ ইমোশনে ডুবে আছে, যেখানে একটা মানুষ বলছে তুমি ছাড়া আমি ভালোই থাকি না, আমাকে আমার জীবনে তোমায় লাগবে, যেখানে কেউ মন থেকে তোমায় ভালোবাসে এবং সেই ফিলিংসটা তুমি অনুভব করতে পারছো। ফিলিংস কখনো মিথ্যে কথা বলে না, সবাই আমি তোমাকে ভালোবাসি এই কথাটাও মিথ্যে হতে পারে, গিফট দেওয়াটাও একটা দেখানো হতে পারে, কিন্তু ফিলিংস ওটা তো মিথ্যে হয় না, ওটা সাজানো হয় না। ফিলিংস থাকলে ঠিকঠাক বাইরে আসবে, আর ফিলিংস না থাকলে কিছুই হবে না। তো সেখানে তোমাদের যেহেতু ফিলিংসটা তোমাদের একে অপরের জন্য আছে, তার মানে পিওর কানেকশন। এখানে তোমরা কমিটমেন্টে যেতে চাইছো, কমিটমেন্টে কজন লোক বলে যেতে চাইছো ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে তোমরা মন থেকে যেতে চাইছো। কিন্তু এইখানে এই দুটো কার্ড একটু সমস্যা বলে দিল। একটা হচ্ছে থার্ড পার্টি আছে, যে তোমাদের বারবার মধ্যিখানে চলে আসে। তৃতীয় হচ্ছে কেউ তো আছে চোখটাকে বন্ধ করে দিয়েছে, যাতে তোমরা সঠিকটা না বুঝতে পারো, দেখতে পারো। আর থ্রোট চক্রটাকে ব্লক করেছে, তার মানে তোমাদের মধ্যে কমিউনিকেশনটা একদম বন্ধ হয়ে যায়। এটা
সে যে করেছে সে জানে। যদি কোনো মানুষের মধ্যে কমিউনিকেশন একদম বন্ধ করে দেওয়া যায় তাহলে সেই সম্পর্ক ঠিক ভেঙে যাবে, সেটা সে জানে এবং এটা খুব স্বাভাবিক। সে বলে না, সেটা সবাই জানে, তো তার জন্য এই জিনিসটা হয়েছে। তো চলো দেখে নি এবার তোমাদের সম্পর্কটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তুমি তো তার কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু যেহেতু এখানে একটা অন্যরকমও ভাইব্রেশন আছে, সেক্ষেত্রে হয়তো তোমরা যেরকম চাইছো সেরকম পাচ্ছ না। চলো দেখিনি তোমাদের সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ। তোমাদের সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ। দেখো, তোমাদের এখানে কারো একটা চাইল্ডিশ ভাব আছে, ঠিক আছে, এবং সেটা তোমরা সবার কাছে সেই ভাবটা দেখাও না। তোমরা যাকে খুব নিজের ভাবো সেখানে তোমরা খুব ভালো করে মেশো। যেমন একটা একজন হয় না যে সবার সাথে কথা বলতে পারে না, কিন্তু যার সঙ্গে মনের মতন মিল হয় তার সাথে প্রচুর বক বক করে। তো এখানে তোমরা কিন্তু এরকম কেউ আছো যারা উল্টো দিকে মানুষটাকে খুব মনের মতন দেখে। কোথাও একটা সে যেমন ঠিক তেমন ভাবে তোমার সামনে থাকতে পারে, তার জন্য তাকে কোনো রকম কোনোভাবে ভেবে চিন্তে কথা বলা বা হয়তো কি পছন্দ করো সেরকম কথা বলা, এরকম ব্যাপারটা না। তুমি জানো তাকে ভালো করে যে এরকম, সেও জানে তোমার ভালো করে এখানে এরকম। এখানে কারোর খুব মাদারলি ভাইবস আছে, নয় তোমার নয় তোমার পার্টনার। যেটা তোমার পার্টনার খুব পছন্দ করে, আমি পার্টনার দিয়ে বলছি, তোমরা তোমাদের মতন মিলিয়ে নিও। এটা হতে পারে তোমরাও পছন্দ করো, তোমাদের পার্টনারের মধ্যে আছে, তোমরা একটু মিলিয়ে নিও। কিন্তু কারোর মধ্যে তো আছে যে একটু চাইল্ডিশ ব্যাপারটাও আছে, আর একটু কারোর মধ্যে আছে মাদারলি নেচার। তো এখানে একটা একটু কথা বলি, তোমাদের এখানে যারা সম্পর্কের মধ্যে আছো অনেকেরই হয়তো একটা এজ গ্যাপ আছে, হ্যাঁ। আহ, কারোর এনার্জিটা একদম মাদারলি ভাইবস, তো কারোর একটু চাইল্ডিশ, ঠিক আছে। তো এখানে বলবো যে অতি অবশ্যই এটা কেয়ারের ব্যাপার আছে। আর কেয়ারের যখন কথা আসে, বাবা মার থেকে ভালো আর উদাহরণ পৃথিবীতে হতে পারে না। কারণ নিঃস্বার্থভাবে যদি কেউ কিছু করে থাকে তবে আমাদের জীবনে ওই দুটো মানুষ, যারা নিজেদের না ভেবে সন্তানের কথা সবসময় ভাবে। প্রত্যেকটা বাবা মার কথাই বলছি। তো সেক্ষেত্রে বলবো যে তোমাদের এখানে গ্রোথ আসছে, সম্পর্কের মধ্যে গ্রোথ আসছে। তোমরা একে অপরের কাছে তোমাদের এনার্জিটা এত সুন্দর ম্যাচ করে যায় যে তোমরা একে অপরকে হিল করে দাও, ঠিক আছে। অ্যাকচুয়ালি তোমরা না স্ট্রেংথ ফিরে পাও। একটা কথা বলছি একটু বোঝানোর জন্য। দেখো, এখানে একটা বাচ্চা যেমন তার মায়ের কাছে সেফ ফিল করে, তেমন কিন্তু একটা বাচ্চাকে মা নিয়ে সব থেকে বেশি শান্তি পায়। তো ঠিক সেরকম, তার মানে কি আন্ডারস্ট্যান্ডিংটা দু তরফ থেকেই থাকে, দুজনের দুজনের মতন অনুভূতি। একজন মায়ের কোলে এসে নিজেকে ভাবছে যে আমি সব থেকে সেফ জায়গায় আছি, বাবা বা মায়ের কোলে। আমি এখানে মা দিয়ে বোঝাচ্ছি কেন, কারোর মাদারলি নেচার আছে। আর একটা মায়ের কাছে যখন সন্তান থাকে, তখন মাও এটা জানে যে যেভাবেই হোক আমি সবটুকু দিয়ে আমার সন্তানকে আগলে রাখবো। তো ঠিক সেভাবে এই যে একটা আদান প্রদান চলে, মনে মনে বলছি অনুভূতি আদান প্রদান, এটা যে একটা সুন্দর বন্ডিং এর কাজ করে। তো এখানে তোমাদের আদান প্রদানটা খুব ভালো আছে। আমি এটা কিন্তু বোঝানোর জন্য বললাম যে কোথাও তোমার পার্টনারে মনে হয় যে তোমাকে সবটুকু বলা যায়, যাকে বললে সে ঠকবে না, যাকে বললে সে সঠিক পথ পাবে, বা যেটা একটা সেফ প্লেস, যে ঠিক আছে এই মানুষটার কাছ থেকে আমি কখনো কোন রকম কোনো খারাপ কথা বা আঘাত, বা এই মানুষটা আমার সঙ্গে এমন কোনো কিছু করবে না যেটা আমি ঠকে যাব বা কিছু। এটা তার মনের একটা কোথাও ভাবনা চিন্তা। তোমার হয়তো অনুভূতিটা সেরকম, বা তোমার অনুভূতি সে ফিল করে যে এই মানুষটাকে আমি বিশ্বাস করতে পারি। তো এখানে তোমাদের দেখো কেউ আচ্ছা, এখানে ট্রাভেলও আছে, তোমরা কেউ কোথাও একটা হয়তো বেড়াতে যেতে চাইছো বা বেড়াতে যাচ্ছ, দুজনে হয়তো দুজনের আহ পরিবার নিয়ে যাচ্ছ, মানে ফ্যামিলি নিয়ে যাচ্ছ, সে ফ্যামিলিতে যেই থাকুক না কেন,
যাচ্ছ তোমরা একসঙ্গে, এরকমও কোনো একটা হতে পারে। আর এই কানেকশনটা একটু রেয়ার কানেকশন আছে, তো কি হয়তো 10% টুইন ফ্লেম আছো, সেরকমও হতে পারো। আর তোমরা এখানে ভীষণভাবে অ্যাটাচ একে অপরের সঙ্গে, তোমরা ফিল করতে পারো, একে অপরকে ফিল করতে পারো, যেটা খুব ডিপ কানেকশন না হলে পারে না। কানেকশন তো কতই হয়, সেটা তো আমরাও জানি, কানেকশনটা কতই হয় তোমরাও জানবে, কিন্তু সবার সঙ্গে সেই সেই ফিলিংসটা কি আসে যেটা একজনের সাথে আসে, যেমন যেটা বলা হয় একদম আত্মিক অন্তর থেকে। তো সেই ফিলিংসটা তোমরা একে অপরের থেকে পাও, যেটাকে হয়তো ভাষায় ব্যক্ত করা যাবে না, সেটা অনুভূতি, যেহেতু অনুভূতি দিয়েই বোঝা যাবে। এখানে দেখো তোমাদের না স্ট্রেংথের কার্ড দুবার এলো, তো অতি অবশ্যই তোমরা স্ট্রেংথ ফিরে পাচ্ছ সম্পর্কে। তোমাদের যে স্ট্রেংথটা তোমরা হারিয়েছিলে, সেই চার্মটা, সেই স্ট্রেংথটা ফিরে আসছে। কেননা তোমরা চাইছো সম্পর্কে, তোমরা যেটা পরিষ্কার চাইছো, তোমার পার্টনারের কাছে সম্পর্কটা কতটা দামি, সে স্টেবিলিটি চাইছে। তো কোন সম্পর্কের সঙ্গে স্টেবিলিটি চাইবে, যেটা দামি সেটার সঙ্গেই চাইবে। তো অতি অবশ্যই তোমাদের পার্টনার চাইছে মন থেকে তোমাদের সঙ্গে সম্পর্কটা একটা স্টেবল কানেকশন হোক, যে কানেকশনটা কোনোদিনও ভাঙবে না। আর তার কোথাও কনফিডেন্সও আছে, আমি জানি না কার কনফিডেন্স এটা, তবে কনফিডেন্স একদম সেই তুঙ্গে কনফিডেন্স, কেননা সে জানে যে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। এবার সেই কনফিডেন্সটা কোথা থেকে পাচ্ছে সেটা তোমরা বেশি ভালো বুঝবে, হয়তো তোমার দুজনেরই এরকম কনফিডেন্স লেভেল যে সেটা তোমরা সম্পর্ককে জানো বলে। কেননা যেমন ধরো আমরা শারীরিক দিক দিয়ে যদি বলি, তো আমি যেমন জানি যে আমার শরীর ঠিক কতটা নিতে পারবে, কতটা নিতে পারবে না, আমি কতটা খাবো, আমরা কতটা শুলে আমার শরীরটা ক্লান্তিটা দূর হবে, সেগুলো আমরা জানি। তো ঠিক সেরকম ভাবে মনটাও তো আমরা বুঝি আমাদেরটা। এখানে দেখো তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে যখন থাকো, কানেকশনে থাকো, কানেক্টেড থাকো, তখন তোমাদের কতটা ভালো কিছু ফিলিংস হয়, যে ফিলিংসটার জন্য তোমরা বুঝতে পারো যে এই মানুষটা এ খুব আমার কাছে, এ খুব আমার নিজের। তো সেখান থেকে তোমরা একটা স্ট্রেংথ ফিরে পাচ্ছ, কনফিডেন্স ফিরে পাচ্ছ, প্রচুর ভালোবাসা আছে, ঠিক আছে। তোমাদের ভালো কিছু গ্রোথ আসবে সম্পর্কে মনে হচ্ছে, সবার ক্ষেত্রে না হলেও আমি যদি বা চাইবো যে সবারই আসুক, কিন্তু দেখবে কিছু না কিছু ভালো কিছু হবে। লাভ ব্লুমস, তো অতি অবশ্যই তোমার বললাম না, তোমাদের সম্পর্কে কিছু ভালো সময় আসতে চলেছে। কুঁড়ি যদি ফুলে ফোটে, ফুল হয়ে ফোটে, তার মানে তার ফোটাটার সময় চলে এসেছিল, তাই তো ঠিক তোমাদের সম্পর্কের মধ্যে থেকে যদি স্ট্রেংথ ফিরে পাচ্ছ, নেগেটিভিটি চলে যাচ্ছে, তো সেখান থেকে তোমাদের সম্পর্কটা, সৌন্দর্যটা আরো বৃদ্ধি হবে, কিছু আনফোল্ড হবে, ঠিক আছে। পসিবিলিটি তো তোমার পার্টনার দেখছি, আর বললাম তো কনফিডেন্স লেভেল একদম হাই। আর কারোর পার্টনার কারোকে খুব সুন্দর দেখে, বা সবার পার্টনার সবাইকে খুব সুন্দর দেখে, আর এটা খুব স্বাভাবিক ভাবে, কেননা আমরা যাদেরকে ভালোবাসি তারা সবসময়তে আমার চোখে সুন্দর। তো তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে। এখানে কোনো কারুর কারুর ইচ্ছে আছে যে তোমাদের সাথে ঘুরতে যাবে, বা তোমাদের ইচ্ছে আছে পার্টনারের সাথে ঘুরতে যাবে, এরকম কারোর তো একটা এনার্জি আমি পাচ্ছি, যারা চাইছো একসাথে যেতে কোথাও। কেউ কারোকে কিছু গিফট করতে চাইছো, বিশেষ করে ফুল গিফট করতে চাইছো, বা এমন কোথাও বেড়াতে যেতে চাইছো সেখানে প্রচুর ফুল, এটা হচ্ছে তোমাদের ইচ্ছে, ঠিক আছে। এক একটা সুন্দর সেই জায়গা থাকে না সাজানো, সেরকম হয়তো কোথাও যেতে চাইছো। মোট কথা চাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে তোমরা যদি একে অপরকে কিছুটা সময় দাও প্রকৃতির মাঝে, তাহলে প্রকৃতি তোমাদের কিছুটা হিল করবে, আর তোমরা একে অপরকে কিছুটা হিল করবে। তাহলে এই যে এতদিন ধরে যে সমস্যাগুলি আছে সেগুলো মিটে যাবে। আর সমস্যা মেটাতে গেলে একে অপরকে সময় দিতে হয়, কথা বলতে হয়, এগুলো সবাই জানো। কাজে যারা সম্পর্কে আছে তারা বিশেষ করে জানবেই। তো এখানে তোমরা সেটাই চাইছো যে তোমাদের সম্পর্কতে সময় দিতে হবে। কিছু ফুল থাকবে, কেননা ফুলের থেকে ভালো কি আর হতে পারে। আর চারিপাশে ফুল থাকলে দেখবে মনটা অনেকটা ভালো থাকে, কারণ আমাদের মনটা কিন্তু অনেক কিছু, যেমন ধরো একটা খারাপ কথা যদি শোনা হয়, মনটা কত তাড়াতাড়ি আমাদের খারাপ হয়ে যায়।
তখন আমাদের খিদে পায় না, ঘুম পায় না, কেন মনটাও তো খারাপ হয়ে থাকে, এগুলো হয় না। আবার যদি একটা ভালো খবর শুনি তখন মনটা কত ভালো হয়ে যায়। আর খুব এই ছোট্ট একটা উদাহরণ দিয়ে যেটা আমরা সবাই বুঝতে পারি, সেটা হচ্ছে একটু কেনাকাটার কথা হলেই আমাদের মনটা ভালো হয়ে যায়। তার মানে কি, সঙ্গে সঙ্গে আমাদের এনার্জি গুলো শিফট করে যাচ্ছে। তো দেখো, এবার দেখো, ধরো কারো একটা অসুখ করেছে, সে মনটা কতটা খারাপ থাকবে সেই নিয়ে চিকিৎসা করাচ্ছে, কিন্তু ডাক্তারবাবুর কাছে যদি সে শোনে যা দরকার লাগবে সে পুরোপুরি সুস্থ, সে একদিনে যা সুস্থ হবে এতদিনেও সে হয়তো ওষুধ খেয়ে হয়নি, কারণ এনার্জি লেভেলটা তো শিফট করে গেল। এখানেও তোমরা কেন ফুলটা বলছি কথাটা, এখানে তোমরা এমন কোথাও যেতে চাইছো যে তোমরা চাইছোই চারিপাশে প্রকৃতি, হয়তো সেই তোমার কিছুটা নদী বা তোমার চারপাশে ফুল, সেখান থেকে তোমরা এনার্জি চাইছো, অ্যাকচুয়ালি একটা পজিটিভ ভাইব্রেশন চাইছো। মানে মোট কথা এখানে তোমাদের পার্টনার চাইছে তোমাদের সম্পর্কটা যেহেতু কন্টিনিউ করতে চায়, তোমাদের সম্পর্ক থেকে নেগেটিভিটিকে সরাতে চায়। আর তার জন্যই সে চায় যে এমন জায়গায় তোমরা যাও তোমাদের মনটাই ভালো হয়ে যাবে, কোনো নেগেটিভ চিন্তা ভাবনাই আসবে না। আর সেখানে বসে তোমরা দুজনে দুজনকে কথাও বলে নিতে পারবে। আর যখনই কথা বলবে এত সুন্দর জায়গায় গিয়ে, তো অতি অবশ্যই তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলো রিলিজ হয়ে যাবে। একই কার্ড চলে আসছে, স্টেবিলিটি। মানে কারোর তো পার্টনার আছে যে স্টেবিলিটি আমার চাই চাই, এরকম ব্যাপার, ঠিক আছে। এখানে তোমার পার্টনারের মাথা যদি এই মুহূর্তে একটাই চিন্তা করছি, সম্পর্কে স্টেবিলিটি। তো এখানে দেখো তোমাদের একটা ব্যালেন্সের দরকার, তোমরা একে অপরকে সাপোর্ট করো, তোমরা একে অপরকে অনেকটা ব্যালেন্স করে দাও, ঠিক আছে। কোথাও তো এরকম কেউ আছো যারা এই এই সম্পর্কটাকে ক্লেম করছো, এরা এই সম্পর্কটাকে ম্যানিফেস্ট করছো, কেউ তো আছো ম্যানিফেস্ট করছো যারা মন থেকে চাইছো যে এই সম্পর্কটা আমার চাই, এই সম্পর্কটা যেন হয় ঠিকঠাক ভাবে। কিভাবে হবে, কি করে হবে, এত কিছু আমি জানি না, সম্পর্কটা আমার চাই। আর সেটাও ওই আসা যাওয়া না, অন অফ সিচুয়েশন না, একদম পার্মানেন্ট, যে হ্যাঁ ঠিক আছে এই সম্পর্কটা আমার। এবার সম্পর্কে কি নাম হলো ধাম হলো কিভাবে সেটা পরের কথা, আগে সম্পর্কটা আসতে চাইছো। এখানে কেউ তো আছে এই সম্পর্কটা বা এরম ধরনের সম্পর্কে ক্লেম করছো, বা হয়তো কোথাও প্রার্থনা করছো, বা হয়তো কাউকে জানাচ্ছো। দেখো, এখানে তোমরা একে অপরের জন্য প্রচুর লয়াল, ঠিক আছে। কারণ এখানে ট্রু লাভের কার্ড এসছে, এখানে আর তো কোনো কথাই হতে পারে না। এখানে তোমরা একে অপরের জন্য প্রতি প্রচুর সমর্পিত। আর সব থেকে একটা জিনিস দেখো কার্ডটায় যেটা সব থেকে ভালো লাগছে, এত তোমরা লয়াল। আমি যদিও বা সার্বিক ভাবে বলছি, কাজে তোমরা জোর করে কিছু ফিট করো না, তোমরা ভালো করে জানবে যে তোমাদের পার্টনার তোমাদের প্রতি কতটা লয়াল। যারা অবজার্ভ করবে তারা তো বুঝতেই পারবে, যারা আমাদের মতন এরম জগৎ এরম লাইনের লোক, বা বলবো ধরো এরকম জগতের সঙ্গে যুক্ত, আমরা এমন সবাইকে এনার্জিটা বুঝতে পারি। তারা আমাদের কি বলছে কি দেখাচ্ছে তার থেকেও বড় কথা আমরা বুঝে নেবো তার এনার্জিটা কেমন, সে সত্যিকারের সৎ নাকি সে সৎ নয়, সেগুলো বোঝা যায় এনার্জিতে। তো এখানে দেখো, যারা এনার্জি দিয়ে বুঝতে পারছো তারা কিন্তু এই মুহূর্তে সত্যিকারেরই বুঝতে পারছো যে হ্যাঁ আমার পার্টনার আমার প্রতি সৎ। সে হতে পারে তোমাদের মধ্যে এখন ঝগড়া ঝাঁটি, সেটা আলাদা কথা। ঝগড়া হওয়া সেপারেশন হওয়া মানেই এই নয় যে তৃতীয় ব্যক্তিকে থাকতেই হবে। আর তৃতীয় ব্যক্তি মানেও এরা নয় যে একজন মেল বা ফিমেল বা তার সাথেই সে খুশি আছে, না। ঝগড়া হওয়ার হাজার কারণ থাকতে পারে, কিন্তু এখানে তোমাদের যেটা বোঝানোর জন্য শুরু করলাম কথাটা, যে দেখো একটা নৌকো দুজন বসে আছে, আর তার মানে কি তোমরা কিন্তু একই পথের পথিক। গন্তব্য তোমাদের একটা, তোমরা যেখান থেকে ওঠো না কেন, কিন্তু যেহেতু তোমাদের গন্তব্য একটা, তোমরা কি করছো একে অপরের সঙ্গে ব্যালেন্স করছো, আর সেখানে সবগুলো লয়াল থাকছো, যেটা ভীষণভাবে দরকার সম্পর্কে থাকা। আর এখানে দেখো তোমরা একে অপরের জন্য পাশে দাঁড়াতে চাইছো একে অপরের। আর সব থেকে বড় কথা হচ্ছে যে তোমরা কিছুটা সময় একে অপরকে দিতে চাইছো, তোমরা সময় কাটাতে চাইছো তোমাদের সম্পর্কতে। এখানে সময় কাটানো মানে টাইম পাস না, সময় দেওয়া, ইনভেস্ট করা। টার্নের ট্রু লাভের কার্ড, প্রচুর ভালোবাসা আছে এবং সেটাও সত্যি। আর এখানে তোমরা একে অপরের প্রতি সমর্পিত।
প্রচুর ইমোশন আছে, ঠিক আছে? কিন্তু দরকার হচ্ছে ব্যালেন্স করে চলা, কারণ জল দেখো ইমোশন বলে, ঠিক আছে? কিন্তু নৌকোটা কি ব্যালেন্স করে চলতে হবে তো। কেউ তো আছো যে ভীষণভাবে ইমোশন দিয়ে যুক্ত। আচ্ছা, 5টা হয়ে গেছে, চলো দেখে নি। তো সার্বিকভাবে যদি বলি তোমাদের সম্পর্কটা কতটা দরকার, তার সম্পর্কটা স্টেবিলিটি দরকার। তো যে সম্পর্কে স্টেবিলিটি দরকার বুঝতেই পারছো। তার ব্যক্তিত্ব যাই হোক না কেন, তোমাদের কারোর তো ব্যক্তিত্ব ভীষণভাবে চেঞ্জ হয় তোমাদের একে অপরের কাছে এসে। সেখানে কেউ তো ছেলে মানুষ, কেউ আবার খুব সুন্দর করে সামলে নেয়, বা তোমরা একে অপরকে হয়তো এরকম এনার্জি আদান প্রদান করো। মোট কথা তোমরা একে অপরকে বিশ্বাস করতে চাও, বিশ্বাস করো। আর এখানে প্রচুর ভালোবাসা আছে। এখানে একটা সম্পর্কটা আরো এক ধাপ এগোবে সেরকম ব্যাপারও আছে, স্টেবিলিটি আছে এবং লয়ালিটি আছে। আর কি চাই? যেখানে একটা স্টেবল কানেকশন চাইছো, লয়াল পার্টনার, তো সেখানে আর কি চাই? তো এই কার্ডটাও নেবো, 5টা কার্ড এখান থেকে নিয়ে এটাও বলে দিই একটুখানি যে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তুমি তার জীবনে অনেকটাই গুরুত্বপূর্ণ, কেননা দেখো এখানে কার্ড বলছে যে তোমাদের যে ভালোবাসাটা, সেটা হয়তো তোমরা সবাইকে বলোনি, কিন্তু তোমরা জানো যে তোমাদের একে অপরের সঙ্গে তোমাদের একটা ভালো কানেকশন আছে, ঠিক আছে? আর এখানে দেখো, তোমরা যে কথাটা এতদিন বলনি সেটা তোমরা কিছু না কিছু ভাবে এক্সপ্রেস করবে। বলার ধরন এক একজন এক এক রকমের, কেউ অ্যাকশন দিয়ে বোঝাবে, কেউ বা মুখে বলবে, কেউ বা কিছু কারোকে ডেডিকেট করতে পারো, কিন্তু তোমরা একে অপরকে বোঝানোর চেষ্টা করবে, যেটা আনফোল্ড আছে সেটাকে ঠিক করার চেষ্টা করবে, কেননা তোমরা স্টেবিলিটি চাইছো, এই সম্পর্কটাকে হারাতে চাইছো না। তার কারণ কেন চাইছো? কারণ তোমাদের মিস করছো তোমরা একে অপরকে। যখন তোমরা দূরে থাকছো তোমরা ভালো থাকছো না একদম, মনে হচ্ছে সব ঠিক হবে কবে। এখানে দেখো, কনফিডেন্স তোমাদের প্রচুর আছে যে ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। এখানে কি চাইছো? ম্যারেজ। মোট কথা এখানে ম্যারেজ কার্ড এসছে, কিন্তু মেন যে লেখা আছে যে সে তোমাকে সারা জীবনের জন্য পাশে পেতে চায়। এক মিনিট, হ্যাঁ। এখানে দেখো, যে ব্যক্তির সঙ্গে ডিল করছো সেই ব্যক্তি কিন্তু সৎ। একে অপরকে অ্যাকসেপ্ট করো, এবং একে অপরের মানুষ তো, কিছু ভুল কিছু ত্রুটি থাকবে সেটাকে অ্যাকসেপ্ট করো। কিছু মেনে নাও, কিছু মানিয়ে নাও, নেগেটিভিটি ক্লিয়ার করো, দেখো জীবন সুন্দর। নেগেটিভিটিটাকে ক্লিয়ার করে দাও, যত নেগেটিভিটি ক্লিয়ার করবে তত তোমরা রাস্তা পাবে। চেষ্টাটুকু আমাদের হাতে আছে, চেষ্টাটুকু আমরা করতে পারি। এখানে সার্চ, এবার আমি চলে আসি এই দুটো কার্ডে। এত কিছু চাইছো, কিছু না কিছু বাধা আসছে, কারণ এখানে কেউ সার্চ করছে যে তোমাদের মধ্যিখানে আসতে চাইছে। তোমার তরফ থেকে হতে পারে, তার তরফ থেকে হতে পারে, যদি থাকে নেবে, না থাকলে বাদ দিয়ে দাও। সার্চ করছে, কি করছে, তোমরা কি করছো তার ইনফরমেশন চাই, সেগুলো সে এক করছে, সেখান থেকে সে আপ্রাণ চেষ্টা করছে। তার ফলস্বরূপ কি হচ্ছে? এতটাই নেগেটিভিটি দিচ্ছে। আমি এখানে স্পেল ওয়ার্ক তো বলছি না, কিন্তু হতেও পারে, কিন্তু এখানে আমি বলবো যদি কিছু ইভিলাইও দেয় কন্টিনিউ, তার ফলস্বরূপ তোমাদের কথা বলতে ইচ্ছে করছে না। আজকে নয় কালকে বলবো, পরে বললেও হবে, এরম ধরনের কিছু হচ্ছে। কিছু বলতে চাইছো কিন্তু মনে হচ্ছে থাক, লিখেও মুছে দিচ্ছ। বলবে ভেবেও হয়তো ফোন করছো, ফোনটা হচ্ছে না। দেখা করবো ভাবছো, দেখা করছো না, কেন? একটা অনীহা কাজ করছে, এবং সেটা নেগেটিভিটির একটা এফেক্ট হচ্ছে। আর যেখানে তোমাদের কমিউনিকেশনের সবকিছু মিটে যাবে, যেন কমিউনিকেশনটাও হচ্ছে না। তো সার্বিকভাবে যদি বলি, তো এখানে কোথাও নেগেটিভিটি আছে, কিন্তু সেই নেগেটিভিটিটাকে বড় করে দেখলে হবে না। দরকার হচ্ছে যতটা পজিটিভিটি আছে সেটাকে বাড়াও, যতটা নেগেটিভিটি আছে ওটাকে রিলিজ করে দাও। তো একটা ব্লেসিং কার্ড নিয়ে নেবো। আর তোমাদের সম্পর্কটা তার কাছে কিন্তু সত্যি গুরুত্বপূর্ণ, তাই জন্য এতবার স্টেবিলিটি কার্ড এসছে। তো চলো দেখে নি ব্লেসিং হিসেবে কি আসছে। এখানে মায়ের বক্তব্য হচ্ছে খুব শীঘ্রই তোমাদের জীবনে কিছু ভালো খুশি আসতে চলেছে। এখানে তোমরা ব্লেসিং পেতে পারো, অনেকেই যে যাকে বিশ্বাস করে না, কারণ সেখান থেকে কিছু ব্লেসিং পেতে পারো।
আর তোমাদের জীবনে কিছু না কিছু ভাবে ব্লেসিং আসতে পারে। হয়তো কোনো একটা ভালো কাজের সঙ্গে যুক্ত হয়ে গেলে, কাজ করলে ব্লেসিং মানে যে আজকের মধ্যে পেয়ে যেতে এরম তো নয়। সেই ফলস্বরূপ তোমাদের খাতায় একটা ভালো কাজ জমা পড়লো, ঠিক সেটা আবার পরবর্তীকালে যেমন কিছু না কিছু তুমি কাজের মাধ্যম দিয়ে পেয়ে গেলে। মোট কথা এখানে মায়ের যখন আশীর্বাদ আছে যে তোমাদের ওপর, যে কিছু না কিছু ভালো তোমাদের হবে, তোমরা তোমাদের কাজটা করো, তো অতি অবশ্যই এখানে ভালো কিছু না কিছু হবে। ক্লেম করো। তো আজকে এই পর্যন্তই, আজকে তো চাপ নেবো না। তার সাথে এটাই বলবো, দেখো তোমার পার্টনারের এনার্জি তোমার নিয়ে খুব ভালো এবং তোমাদের সম্পর্ক নিয়ে ভালো। প্রশ্ন ছিল গুরুত্বপূর্ণ, হ্যাঁ নিশ্চয়ই তুমি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ বলেই ম্যারেজ কার্ড এসছে। কারণ এখানে আন্তরিকভাবে তোমরা ভীষণভাবে যুক্ত। আর অবজার্ভ করো, ঠিক আছে, যত অবজার্ভ করবে বুঝতে, পার্টনারকেও বুঝতে পারবে আর থার্ড পার্টি কিরম এনার্জি সেটাও বুঝতে পারবে। থার্ড পার্টির সঙ্গে নিজেকে কখনোই ইনভলভ করবে না, কারণ সেখান থেকে জানবে নেগেটিভিটি ছাড়া কিচ্ছু পাবে না। যতটা পারবে সেখান থেকে বাউন্ডারি দাও, সেখান থেকে বেরিয়ে এসো। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, একে অপরকে লাভ ভাইব্রেশন সেট করো। তার সাথে এটা বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।